নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড গ্রোসিস চ্যানেলে। আপনাদের তুরস্কের দক্ষিণ পশ্চিমের এক অপূর্ব বিশ্ব ঐতিহ্যের যাত্রায় আজকে চলুন নিয়ে যাই। আজ আমরা ঘুরে দেখব প্রাচীন ইতিহাসের গর্বিত শহর হিয়েরাপোলিস আর প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি পামুকালে। এ যেন একই সাথে সভ্যতার ধ্বংসাবশেষ আর প্রকৃতির অপূর্ব শিল্পকর্ম। হিয়েরাপোলিস শহরের ইতিহাস শুরু খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে। পারগামনের রাজা ইউমেনিস দ্বিতীয় এই শহর প্রতিষ্ঠা করেন। গ্রিক পুরাণের দেবী হেরা এনার নামানুসারেই শহরের নাম রাখা হয় হিয়েরাপোলিস। এই শহর ছিল একদিকে ধর্মীয় কেন্দ্র, অন্যদিকে চিকিৎসা ও আরোগ্যের স্থান। খনিজ সমৃদ্ধ উষ্ণ প্রস্রবণ এখানে প্রাচীন যুগ থেকেই মানুষকে আকৃষ্ট করেছে। প্রাচীনরা বিশ্বাস করত এই জলে রয়েছে রোগ নিরাময়ের শক্তি। খ্রিস্টপূর্ব 133 সালে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় হিয়েরাপোলিস। তখনই এটি হয়ে ওঠে সমৃদ্ধ নগরী। এখানে তৈরি হয় মহাকায় থিয়েটার, বিশাল মন্দির, স্নানাগার আর জনসাধারণের চত্বর। রোমানদের আর্কিটেকচারের নিদর্শন আজও দেখা যায় শহরের ধ্বংসাবশেষে। বিশেষ করে হিয়েরাপোলিস থিয়েটার, যেখানে একসাথে 15,000 দর্শক বসতে পারত। মঞ্চের অলঙ্করণ আর ভাস্কর্য আজও পর্যটকদের মুগ্ধ করে। এছাড়াও এখানে ছিল নেক্রোপোলিস অর্থাৎ মৃতদের শহর। অসংখ্য সমাধি, সার্কোফেগাস আর সমাধি স্তম্ভের মধ্য দিয়ে বোঝা যায় সে সময় সমৃদ্ধি ও মানুষের আচার অনুষ্ঠান। হিয়েরাপোলিসের পাশেই রয়েছে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি পামুকালে। তুর্কি ভাষায় পামুকালে মানে হলো তুলোর দুর্গ। এখানে পাহাড় বেয়ে ঝরে পড়া উষ্ণ খনিজ জল হাজার হাজার বছর ধরে তৈরি করেছে সাদা ট্রাভান্টাইন টেরেস। দূর থেকে দেখলে মনে হয় যেন তুলোর তৈরি রাজপ্রাসাদ বা তুষারাবৃত পাহাড়। এই উষ্ণ জলের তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি থেকে 100 ডিগ্রির মধ্যে। জলে ক্যালসিয়াম কার্বনেট জমে গিয়ে সাদা আস্তরণ তৈরি করেছে পাহাড়ের গায়ে। দিন রাতের আলোয় এ দৃশ্য এক এক সময় এক এক রূপে ঝলমল করে ওঠে। প্রাচীন যুগ থেকেই মানুষ বিশ্বাস করে আসছে পামুকালের উষ্ণ জলে আছে রোগ নিরাময়ের ক্ষমতা। চর্মরোগ, বাত জ্বর, স্নায়ু রোগ, এমনকি হৃদরোগের চিকিৎসায়ও এই জল ব্যবহৃত হতো। রোমান যুগে এখানে তৈরি হয়েছিল বিশাল স্নানাগার ও আরোগ্য কেন্দ্র। আজও ভ্রমণকারীরা উষ্ণ জলে স্নান করে সেই অভিজ্ঞতা অর্জন করেন। হিয়েরাপোলিস খ্রিস্ট ধর্মের ইতিহাসেও গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিশ্বাস করা হয় খ্রিস্টের এক শিষ্য সেন্ট ফিলিপ এখানেই শহীদ হন। তার সমাধি ও শহীদস্থল এখনও তীর্থযাত্রীদের আকর্ষণ করে। তবে প্রকৃতির কাছে অমর নয় কোনো সভ্যতাই। ভূমিকম্পে একাধিকবার ধ্বংস হয়েছিল হিয়েরাপোলিস। 7ম শতাব্দীতে বড় ভূমিকম্পে শহরের অনেকাংশ ধ্বংস হয়ে যায়। ধীরে ধীরে এই নগরী হারিয়ে যায় কালের গর্ভে। কিন্তু ধ্বংসাবশেষ, উষ্ণ প্রস্রবণ আর পামুকালের সৌন্দর্য চিরকালই রয়ে গেছে মানুষের বিস্ময় জাগানো সম্পদ হিসেবে। 1988 সালে হিয়েরাপোলিস ও পামুকালে একসাথে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি পায়। আজ সারা পৃথিবী থেকে পর্যটকরা আসেন এখানে ইতিহাস, প্রত্নতত্ত্ব ও প্রকৃতির এই বিরল সমন্বয় দেখতে। হিয়েরাপোলিস ও পামুকালে একদিকে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ, অন্যদিকে প্রকৃতির আশ্চর্য কীর্তি। এটি শুধু একটি ভ্রমণ স্থান নয়, বরং মানব ইতিহাস ও প্রকৃতির শক্তির এক অসাধারণ ঐতিহ্য। যারা অতীতের সৌন্দর্য আর প্রকৃতির বিস্ময়কে একসাথে উপভোগ করতে চান, তাদের জন্য এই স্থান যেন এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগলো এই ভ্রমণ? মন্তব্যে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে এমন আরও ইতিহাস, প্রকৃতি ও ভ্রমণের গল্প আপনারা পেতে পারেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের যাত্রায়।